তাহলে এটা হয়ে গেল। নেক্সট এবার আমরা চলে যাব 11 to 15-এ। ঠিক আছে, দেখা যাক এখানে কি আছে। বলছে ইন ইন্ডিয়া the social importance of the railways will grow with climate change concerns. Dash to greater use of public transport. The railways has taken the positive step of shifting to renewable energy dash time, and so a public good whose use goes beyond paying its keep. On the other hand, private ownership tends to improve services and dash costs the competition suffers due to the dash laid back attitude of a state owned enterprise. Dash for privatization grows. এখানে আবার আমরা রেলওয়েজ এর কে নিয়ে রেলওয়েজ অ্যাজ আ এন্টিটি বা অ্যাজ অ্যান অর্গানাইজেশন হিসেবে আমরা সেটা নিয়ে একটা আলোচনা পাচ্ছি। কি বলছে এবার ভেঙে ভেঙে পড়বো বোঝার জন্য। In India, the social importance of the railways will always grow with climate change concerns. ঠিক আছে, তার মানে কি বলছে যে ভারতবর্ষে রেলওয়েজের যে সোশ্যাল ইম্পর্টেন্স, তার মানে হাউ গুড ইট ইজ আ সার্ভিস অর অ্যাজ আ সার্ভিস, রেলওয়েজ কত ভালো, সেটা যত ক্লাইমেট চেঞ্জেস বাড়তে থাকবে সেটার সাথে সাথে সেই ইম্পর্টেন্সটা আরো বৃদ্ধি পাবে। কেননা এখন আমরা কি ভাবছি, এই যে মানে এখন পৃথিবীর যা পরিস্থিতি, এখানে এনার্জির এত অভাব বা ফুয়েলের এত অভাব, সেই ক্ষেত্রে একটা রেলওয়ের মতন একটা ট্রান্সপোর্টেশন কে যদি আমরা অ্যাভেল করতে পারি, দ্যাট ইজ কস্ট এফেক্টিভ অলসো অ্যান্ড দ্যাট ইজ এনার্জি এফিসিয়েন্সি অলসো, তাই না? তো ক্লাইমেট চেঞ্জকে মাথায় রেখে তাই এটা অ্যাজ আ মোড অফ ট্রান্সপোর্ট এটার ইউজেজটা ইন্ডিয়াতে কিন্তু বাড়বে। ঠিক আছে, আচ্ছা, dash to greater use of public transport. Okay, dash to greater use of public transport মানে হচ্ছে যে সেটা আমরা পরে দেখবো, ড্যাশটা মানে অ্যাজ আ পাবলিক ট্রান্সপোর্ট ওটার সোশ্যাল ইম্পর্টেন্সটা উইল rise. The railways has taken the positive step of shifting to renewable energy. Renewable energy মানে হচ্ছে সেই সমস্ত ধরনের এনার্জি যেগুলো আমরা খুব এনার্জি এফিশিয়েন্ট বা যেগুলোকে আবার নতুন করে ইউজ করা যায়, যেমন সানলাইট হতে পারে, হাইড্রো ইলেকট্রিসিটি হতে পারে, বা এয়ার দিয়ে যেই ইলেকট্রিসিটিটা জেনারেট হয়, যেমন উইন্ড মিল দিয়ে যদি হয়, উইন্ড তো সবসময় অ্যাভেলেবল, তাই না? এটাতে তো আমরা যেমন কোল কোল জ্বালিয়ে ফেললে গন, তাই না? তো এই ধরনের যদি আমরা ন্যাচারাল জিনিস যেগুলোকে ওয়েস্ট করতে থাকি বা খরচা করতে থাকি, তাহলে তো উই উইল নট বি লেফট উইথ এনিথিং। কিন্তু সোলার এনার্জি রিনিউয়েবল এনার্জি, হাইড্রো ইলেকট্রিসিটি হচ্ছে রিনিউয়েবল এনার্জি, বা এয়ার টারবাইন দিয়ে যেগুলো তৈরি হয়, যেই যে ইয়েগুলো উইন্ডমিল দিয়ে যেটা তৈরি হচ্ছে, সেইটাকেও কিন্তু আমরা রিনিউয়েবল এনার্জি বলতে পারি, কারণ ওটা কনস্ট্যান্টলি সেটা সাপ্লাই আসতে থাকবে, সেটা ইউজ হয় এবং সেটা গুড ফর দ্য এনভায়রনমেন্ট। তো শিফটিং টু রিনিউয়েবল এনার্জি dash time and so is a good is a পাবলিক গুড। পাবলিক গুড মানে কি? পাবলিক গুড মানে হচ্ছে একটা কমোডিটি অর আ সার্ভিস। তার মানে রেলওয়েকে এখানে দেখা হচ্ছে অ্যাজ আ পাবলিক গুড, মানে অ্যাজ আ কমোডিটি অর অ্যাজ আ সার্ভিস। ঠিক আছে, যেটা কি করেছে, যেটা অলরেডি সেটা একটা পজিটিভ স্টেপ নিয়েছে রিনিউয়েবল এনার্জিতে শিফট করে নিতে। আগে কি হতো, আগে ট্রেন কিসে চলতো? আগে ট্রেন কয়লায় চলতো, তাই না? তো ওই যে স্টিম ইঞ্জিনে কয়লা ভরতে হতো আর তারপরে ধোঁয়া বেরোতো, সেরকম না? তারপরে এলো ইলেকট্রিসিটি, আর এখন সেই ইলেকট্রিসিটিটা ও যে জেনারেটেড হবে, সেটাও যদি সোলার পাওয়ার দিয়ে যদি সেটা চার্জ হয় বা অন্য কোনো রিনিউয়েবল এনার্জি দিয়ে যদি চার্জ হয়, তাহলে কি হচ্ছে, তাহলে এনার্জি এফিসিয়েন্সি তো বাড়ছে, তাই না? তো সেজন্যই বলছে যে ইট ইজ আ পজিটিভ স্টেপ। সে যে এরকম একটা পদক্ষেপ নিয়েছে, সেটা ভালোর জন্যই নিয়েছে আর কি। সো
and so is a good public and so is a public good মানে public service or a commodity whose use goes beyond মানে রেলের ইউজ goes beyond paying its keep paying its keep মানে হচ্ছে keep মানে হচ্ছে বলা যেতে পারে যেগুলো আমাদের বেসিক নিডস, ঠিক আছে। কিপ মানে হচ্ছে বেসিক নিডস, মানে খাওয়া বা আমাদের সাস্টেন করার জন্য যে বেসিক নিড আছে ওগুলো সেগুলো বা এসেনশিয়ালস আর কি, যেটা আমাদের অন আ রেগুলার বেসিস দরকার লাগে। সো টু পে ইটস কিপ মানে হচ্ছে যে বেসিক নিড চালানোর জন্য যেই খরচাগুলো সেই পেমেন্টগুলো। তার মানে যে আরেকবার চলে যাই এর আগেরটাতে, বলছে গোস বিয়ন্ড পেইং ইট স্কিপ, তার মানে বলছে যে এই পুরো লাইনটাকে আরেকবার আমি পড়বো, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, যেহেতু দুটো আলাদা হয়ে গেছে একটু সমস্যা হচ্ছে। যে ইজ আ পাবলিক গুড, তার মানে দ্য রেলওয়েজ is a public good whose use goes beyond paying its keep। তার মানে রেলওয়ে এমন একটা পাবলিক গুড বা এমন একটা পাবলিক সার্ভিস বা কমোডিটি যার ইয়েটা হচ্ছে এমটা হচ্ছে যে সে এই যে রিনিউয়েবল এনার্জি ইউজ করছে যাই করছে সে শুধু নিজের বেসিক খরচা চালানোর জন্য করছে না, সেটার আরো গোজ বিয়ন্ড, তার মানে সেটা আরো তার ফায়দা আরো আছে, সেটা দেখে কিন্তু সে এই রিনিউয়েবল এনার্জি সোর্সগুলোকে অ্যাকসেপ্ট করেছে। তার মানে কি, যাতে সে পলিউশন বৃদ্ধি না করে, তাই না, বা এনার্জি এফিশিয়েন্ট একটা মোড অফ ট্রান্সপোর্ট হিসেবে চালনা করতে পারে নিজেকে, সেই এত কিছু মাথায় রেখে কিন্তু রেলওয়ে এরকম একটা পদক্ষেপ নিয়েছে। এবার বাকিটা পরে যাক। অন দি আদার হ্যান্ড প্রাইভেট ওনারশিপ টেন্ডস টু ইমপ্রুভ সার্ভিসেস অ্যান্ড ড্যাশ কস্টস। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে প্রাইভেট ওনারশিপ, জানবেন রেলওয়েজটা তো সরকারের থেকে এটা ইয়ে হয়, প্রাইভেট ওনারশিপ যদি থাকে আর কি এরকম কোনো মোড অফ ট্রান্সপোর্টে, তারা কি করবে, তারা সার্ভিসকে ইমপ্রুভ করার দিকে নজর দেবে অ্যান্ড ড্যাশ কস্ট, মনে হচ্ছে এটা লোয়ার কস্ট বা কিছু সেরকম হবে, ঠিক আছে, পার্টিকুলারলি আন্ডার কন্ডিশনস অফ কম্পিটিশন, তার মানে কম্পিটিশন বজায় রেখেও তারা সার্ভিসটা ভালো দেবে আবার কস্টটা হয়তো কমাবে ইত্যাদি করবে কিছু করবে। when the public suffers due to the dash laid back attitude of a state owned enterprise, তার মানে পাবলিক যখন সাফার করে ডু টু ড্যাশ লেড ব্যাক, কি লেড ব্যাক সেটা পরে দেখবো। লেড ব্যাক মানে হচ্ছে, লেড ব্যাক মানে কি, মানে যে যার কোনো হেলদোল নেই, যে মানে দেখছে যে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে আছে তো আছে চলছে তো চলছে, দ্যাট ইজ আ লেড ব্যাক অ্যাটিটিউড, ইউনো, মানে লেজি অ্যাটিটিউড। তো লেড ব্যাক অ্যাটিটিউড তার মানে স্টেট ওন্ড এন্টারপ্রাইজের এরকম একটা লেড ব্যাক লেজি অ্যাটিটিউডের জন্য যখন পাবলিক সাফার করে, when the public suffers due to laid back attitude of a state owned enterprise, dash for privatization grows, তার মানে প্রাইভেটাইজেশনের অমুক জিনিসটা তখন বৃদ্ধি পায়, ঠিক আছে। তার মানে আমরা পুরো প্যাসেজ থেকে কি জানি, রেলওয়ে একটা এফেক্টিভ মোড অফ ট্রান্সপোর্ট যেটা রিনিউয়েবল সোর্স অফ এনার্জিকে কাজে লাগিয়ে সুন্দরভাবে চালানো হচ্ছে, এবং তারা শুধু নিজেদের খরচাটা চালানোর জন্যই না, এনার্জি সাস্টেনশনের কথাটা মাথায় রেখেও তারা এগোচ্ছেন। এবং সেটার সাথে কম্পেয়ার করা হলো একটা প্রাইভেট ওন্ড যদি একটা এরকম কিছু মোড অফ ট্রান্সপোর্ট হয়, তারা কোন দিকে নজর দেবেন, তারা দেখবেন কি করে তাদের সার্ভিসেস ভালো হয়, ভেরাস কম্পিটিশনটাতে তারা নিজেদের কস্টটাও এফেক্টিভ রাখতে পারেন, ঠিক আছে। আবার অন্যদিকে বলছে যে যখন দেখা যাচ্ছে যে গভর্নমেন্টের লেড ব্যাক অ্যাটিটিউডের জন্য পাবলিক ট্রান্সপোর্ট যেটা গভর্নমেন্ট চালনা করছে তার জন্য যদি পাবলিক সাফার করে, তখন পাবলিক কি করবে, পাবলিক তখন প্রাইভেটাইজড মোড অফ ট্রান্সপোর্টের দিকেই কিন্তু ঝুঁকবে, তাই তো। তাহলে এটাই হচ্ছে আমার পুরোটা জিস্ট। ওকে, এবার আমরা একটা একটা করে দেখতে শুরু করি কি কি হবে।
প্রথমটা এখানে আমার দুটো আছে, আমি ভেরি কুইকলি আই এম গোইং টু গিভ ইউ দি আনসার অপশনস। প্রথমটা হচ্ছে গোয়িং, নাম্বার 1। নাম্বার 2টা হচ্ছে লিডিং, LEADING, লিডিং। 3 নম্বর হচ্ছে রিলেটেড। ওকে, 4 নম্বরটা হচ্ছে ইন, IN। ওকে, আচ্ছা। আর 12টা এই পাশে দিয়ে দিচ্ছি। 12-র 1 নম্বরটা হচ্ছে অন, 2টা হচ্ছে অ্যাট, 3টা হচ্ছে বিফোর, 4টা হচ্ছে ওভার। ঠিক আছে, আচ্ছা। তাহলে এবার দেখা যাক কি কি হবে। প্রথমে ইন্ডিয়া, দ্য সোশ্যাল ইন ইন্ডিয়া the social importance of the railways will always grow with climate change concerns dash to greater use of public transport। এটা কি হবে? না, রিলেটেড হবে না। অপশন 2, ভেরি গুড। লিডিং, লিডিং টু, লিডিং টু কোথায় গেল? লিডিং টু গ্রেটার ইউজ অফ পাবলিক ট্রান্সপোর্ট। ওই যে আমি বললাম আগে পরে কি আছে একটু দেখতে হবে। দেখুন, টু একটা আছে, ঠিক আছে। এই যে কটা আছে আমার সবকটাই কিন্তু প্রথম তিনটেই কিন্তু হচ্ছে তিনটে ভার্ব। গোয়িংটা একটা ভার্ব, লিডিংটা একটা ভার্ব, রিলেটেডটা একটা ভার্ব, ইজন্ট ইট? তিনটে আমার ভার্ব আছে। তারপরে আমি এখানে পাচ্ছি একটা প্রেপোজিশনের অপশন টু। তো একটা এই দুটো মিলিয়ে একটা ফ্রেজাল ভার্ব হবে, এটাই বোঝা যাচ্ছে, তাই না? তো একটা ইন আছে, ইন টু তো আর হবে না, ওখানে একটা প্রেপোজিশন আছে ইন, ওটার সাথে এই টুটা হবে না, তাহলে সেন্টেন্সটা কিছুই দাঁড়াচ্ছে না। ইনটু গ্রেটার ইউজ বলে তো কিছু হয় না। তাহলে প্রথমেই আমি এটা বাতিল করে দিলাম। এবার বাকিগুলো দেখবো কোনটা কেন হচ্ছে। আমি যদি বলি গোয়িং টু গ্রেটার ইউজ অফ পাবলিক ট্রান্সপোর্ট, হচ্ছে কি? মিলছে কি? মিলছে না তো। তাহলে গোয়িং টুটা হচ্ছে না। রিলেটেড টুটা কেন হচ্ছে না? রিলেটেড টুটা বললে আমি রিলেটেড টু সামথিং, অমুকটার সাথে আমি একটা সম্পর্ক স্থাপনের কথা বলছি, কিন্তু সেটা বলছি না। লিডিং টু, ঠিক আছে, লিডিং টু মানে হচ্ছে যে অমুক জিনিসে ওটা মানে ওই দিকে কি বলবো, লিডিং টু মানে হচ্ছে রেজাল্টিং টু, ঠিক আছে, বা রেজাল্টিং ইন বলতে পারি। ওকে, যে রেজাল্টিং ইন গ্রেটার ইউজ অফ পাবলিক ট্রান্সপোর্ট। ঠিক আছে, যেমন আমি যদি বলি হিজ দ্য টাইরানি অফ এম্পারার অমুক তমুক লেড টু হিজ ডাউনফল, ঠিক আছে, বা হিজ লেড ব্যাক অ্যাটিটিউড লেড টু হিজ গেটিং ডিমোটেড। অথবা আমি যদি বলি যে যে your ফুড হ্যাবিটস, ইয়োর ব্যাড ফুড হ্যাবিটস, মানে কেউ যদি খুব জাঙ্ক ফুড খায় বা সময় মতো খাবার না খায় বা ওভার ইট করে, তো আমি কারোর সেরকম কারোর জন্য বলতে পারি তো যে ইয়োর ফুড হ্যাবিটস উইল লিড টু ইল হেলথ, তাই না? তো লিড টু বা লিডিং টু মানে কি? রেজাল্ট করা, মানে সেই দিকে, মানে সেটা ঘটাবে, সেটাই বলতে চাইছি। ঠিক আছে, তাহলে লিডিং টু গ্রেটার ইউজ, এটা বেসিক্যালি হচ্ছে একটা জেরান্ড যেটা লিডের থেকে এসছে। তো আইএনডি যোগ করে আমরা অনেক সময় জেরান্ড পাই ভার্বের। তো লিডিং টু গ্রেটার ইউজ অফ পাবলিক ট্রান্সপোর্ট। তারপর এটা কি হলো? দ্য রেলওয়েজ হ্যাজ টেকেন দ্য পজিটিভ স্টেপ। আচ্ছা, এখানে দ্য রেলওয়েজ বলছে, কিন্তু রেলওয়েজটা তো একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এটা তো একটা এন্টিটি। আমরা যেরকম বলি দ্য রেলওয়েজ, তাই না? আমরা রেলওয়ে
মানে অর্গানাইজেশনটাকে আমরা রেলওয়েজই বলি, তার মানে এই নয় এটা প্লুরাল, তাই না? ভারতীয় রেলকে আমরা দ্য রেলওয়েজ বলেই বলি, তাই কিন্তু এখানে থার্ড পার্সন পরে হ্যাজটা ইজ ফাইন। তাহলে দ্য রেলওয়েজ হ্যাজ টেকেন দ্য পজিটিভ স্টেপ অফ শিফটিং টু রিনিউয়েবল এনার্জি। কি হয় আমি বললাম, রিনিউয়েবল এনার্জি ড্যাশ টাইম। কি হবে এটা, কি মনে হচ্ছে? অন টাইম হবে? বিফোর টাইম। বিফোর টাইম হবে না, প্রথম একটা একটা করে দেখছি, ঠিক আছে? অন টাইম যদি বলি, প্লিজ বি অন টাইম, ঠিক আছে, বা হি ওয়াজ অন টাইম, মানে সে সময় মতো কোথাও পৌঁছালো, তাহলে অন টাইম বলতে পারি। কিন্তু এই ক্ষেত্রে কি সেটা বোঝাচ্ছি? সেটা বোঝাচ্ছি না, তাই না? তাহলে অন টাইমটা হলো না। অ্যাট টাইম কোনো মানে দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে না তো, তাহলে অ্যাট টাইম হচ্ছে না। বিফোর টাইম, বিফোর টাইম মানে হচ্ছে সময়ের আগে, সেটা কি হবে দেখা যাক, আরেকবার পড়ি। রেলওয়েজ হ্যাজ টেকেন পজিটিভ স্টেপ অফ শিফটিং রিনিউয়েবল এনার্জি বিফোর টাইম। টাইমের আগে নিয়ে নিয়েছে, তাহলে কি করে হচ্ছে? হচ্ছে না তো, এটা হবে ওভার টাইম। ওভার টাইম, ওভার টাইমটা হচ্ছে একটা অ্যাডভার্ব ফ্রেজ, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান রাইট ডাউন। মানে এটা বোঝাতে চাইছে যে সামথিং উইচ হ্যাপেন্স গ্র্যাজুয়ালি, ঠিক আছে? তাহলে এখানে আমার কারেক্ট উত্তরটা হচ্ছে ওভার টাইম। এই পুরো জিনিসটাকেই আমি দেখছি, এটা হবে ওভার, তারপর এটা টাইম, এইটা হচ্ছে একটা অ্যাডভার্ব ফ্রেজ। মানেটা কি? মানে হচ্ছে যে সামথিং উইচ হ্যাপেন্স গ্র্যাজুয়ালি, আস্তে আস্তে যেটা জিনিসটা হয়, ঠিক আছে? তো আমি যদি বলি হি হি ম্যাচিওরড ওভার টাইম, কেউ হয়তো একজন কোনো পার্সনের কথা আমি বলছি, সে হয়তো একটু ইম্যাচিওর ছিল, তাই না? তার হয়তো আহ, মানে কি বলবো, আহ, আহ, পৃথিবীর সম্বন্ধে ধারণা অত ভালো ছিল না, বা নিজের প্রতি কন্ডাক্টটা অত ম্যাচিওর ছিল না, কিন্তু সময়ের সাথে সাথে সে ম্যাচিওর করলো, মেন্টালি শি বিকেম ম্যাচিওর। তো কি বলবো, হি ম্যাচিওরড ওভার টাইম, ঠিক আছে? অথবা সামথিং হ্যাপেন্ড ওভার টাইম, মানে সামথিং হ্যাপেন্ড গ্র্যাজুয়ালি। তো এই ক্ষেত্রেও কি বলছে, যে এই যে রেলওয়ে যে পজিটিভ শিফটটা যেটা করলো, সেটা হ্যাপেন্ড ওভার টাইম, মানে সেটা গ্র্যাজুয়ালি হলো, মানে একবারে তো আর পুরো জিনিসটা চেঞ্জ হয়নি, আস্তে আস্তে সে স্টেপ বাই স্টেপ পদক্ষেপ নিতে নিতে এরকম একটা জিনিস অ্যাচিভ করলো, ঠিক আছে? এবং তার ফলে কি হলো, এবং তার ফলে সে একটা পাবলিক কমোডিটি, এফেক্টিভ একটা, এই যে বলেছে না পাবলিক গুড, যেটা আমি বললাম যে মানে হচ্ছে একটা গুড কমোডিটি অর সার্ভিস, তার মানে সে তখন একটা পাবলিক কমোডিটি অর সার্ভিস হিসেবে সেটা, সে তার যথাযথ স্বীকৃতিটা পেলো আর কি, মানে লোকজন রিয়েলাইজ করলো যে হ্যাঁ, রেলওয়ের ইয়েটা আমার ভালো, কস্ট এফেক্টিভও, এবং রেলওয়েকে ইউজ করাই যেতে পারে। সে এনার্জি সাস্টেনেন্সের কথাও ভাবছে, আবার একটা গুড মোড অফ ট্রান্সপোর্টও টু ট্রাভেল, অ্যান্ড গোজ বিয়ন্ড পেইং ইটস গিভ, যেটা বললাম যে সে তার নিজের খরচা চালানোর বাদ দিয়েও সে আরো অনেক কিছু কিছু মাথায় রাখলো। এরপরে গুলো দেখা যাক। অন দি আদার হ্যান্ড, প্রাইভেট ওনারশিপ টেন্ডস টু ইমপ্রুভ সার্ভিসেস অ্যান্ড ড্যাশ কস্ট। এবার আমরা প্রাইভেটের কথাটায় আসছি। রেলওয়েজ তো স্টেট ওন্ড, বা যেটা গভর্নমেন্ট ওন্ড, তাই তো? এবার আমি যদি প্রাইভেট কোনো মোড অফ ট্রান্সপোর্টের দিকে যদি দেখি, তাহলে তারা কি করে, তাদের মোটোটা কি হয়, যে তারা ভালো সার্ভিস দেবে। যে কোনো প্রাইভেট অর্গানাইজেশনের এটাই একটা ইয়ে থাকে, একটা এম থাকে, যে সে ন্যাশনালাইজ বা স্টেট ওন্ড অর্গানাইজেশন থেকে সার্ভিসটা বেশি ভালো হবে। আপনারা এখন ব্যাংকেরও যদি আপনারা ইয়ে করেন, তাহলে ওখানে যে একটা ঝাঁ চকচকে ব্যাপার আছে, ওখানে যেরকম ভাবে আপনাকে ট্রিট করা হবে, সেটা একটা ন্যাশনালাইজ ব্যাংকে আপনাকে গেলে হয়তো আপনি সেই রয়্যাল ট্রিটমেন্টটা পাবেন না, যেটা একটা প্রাইভেট ব্যাংক অফার করছে, ঠিক আছে? বা যেটা পোর্ট্রে করা হয় আর কি, মানে হোয়াট ইজ পোর্ট্রেড। ওকে, আচ্ছা, তাহলে তাদের একটা ইমপ্রুভ সার্ভিসেস এর দিকে ঝোঁক থাকে, অ্যান্ড
ড্যাশ কস্টস। কি হতে পারে এটা? ইনক্রিজ ম্যাম। হ্যালো ম্যাম, ইনক্রিজ। ইয়েস ম্যাম। পুরো পড়ে নিন। ড্যাশ কস্ট পার্টিকুলার আন্ডার কন্ডিশনস অফ কম্পিটিশন, এই জিনিসটা পুরোটা পড়ে নিন, তারপরে বলুন এটা কি হবে। কাট কস্ট। ঠিক আছে, কাট কস্ট মানে কম্পিটিশনকে মাথায় রেখে তারা সার্ভিসটাও ভালো দেবে, কিন্তু খরচাটাও মানে কস্টটাকেও কম রাখবে। ঠিক আছে, না হলে লোকে কেন যাবে প্রাইভেটের কাছে, প্রাইভেট মোড অফ ট্রান্সপোর্টের দিকে তাহলে পাবলিক ঝুঁকবে কেন? এর জন্যই না ঝুঁকবে যে তাদের মানে ইয়েটাও ভালো, সার্ভিসটাও ভালো, আবার খরচাটাও কম, তাই না? কম্পিটিশনকে মাথায় রেখে, যেমন ধরুন এমনি যে ইয়েলো ট্যাক্সি আছে, আর এই যে ইয়েগুলো যেগুলো অ্যাপ ক্যাবস যেগুলো রয়েছে আর কি, তাদের ব্যবসাটা তো বৃদ্ধি কি করে হলো? বিকজ তারা কমফোর্টের কথাটাও মাথায় রেখেছে, আবার কস্টটাও কিন্তু মানে খুব হাই, সেটা ডিপেন্ড করে অফকোর্স, বাট কম্পিটিটিভ প্রাইসেস তারা মেনটেন করেছে। যদি প্রচন্ড কস্টলি হতো তাহলে তো লোকে ইউজ করতো না। এত পপুলার হয়েছে কেন? বিকজ সার্ভিসটাও আছে আর একটা কস্ট এফেক্টিভনেসও রয়েছে। ওকে, দ্যাটস ওয়াই। তাহলে এটা কি হবে? তাহলে আমার 13টা কি হলো? আচ্ছা, প্রথমেটা ছিল এটা, এটা হলো 4-এরটা, তাহলে 13টা হচ্ছে কাট কস্ট। ইনক্রিজ কস্ট বললে তো উল্টো ব্যাপারটা হয়ে যাবে, হবে না। এনহ্যান্স মানেও তাই, তাই না? এনহ্যান্স করা মানে কি? আরো বাড়িয়ে দেওয়া, ইজন্ট ইট? আর ইম্পিড মানে কি? ইজ দ্য মিনিং অফ ইম্পিড, ইউ নো? হচ্ছে কোনো একটা জিনিসকে ডিলে করা, বা তো কস্টটা ডিলে করা, আটকে দেওয়ার তো কোনো প্রশ্ন আসছে না। তো দুটোর কোনোটাই হবে না, ডিলেও হবে না, প্রিভেন্টও হবে না, তাই এটাও হবে না। আর কারেক্ট আনসার উড বি 13 নাম্বার। দেন নাম্বার 14, পরের লাইনটা পড়ে যাক। when the public suffers due to the dash laid back attitude of a state owned enterprise, তার মানে স্টেট ওন্ড এন্টারপ্রাইজের কোনো মানে অমুক ধরনের লেড ব্যাক এন্টারপ্রাইজের কথাটা এখানে বলছে। কেমন ধরনের লেড ব্যাক অ্যাটিটিউড অফ দ্য স্টেট, সেটাই আপনাকে এটার মধ্যে বসাতে হবে। ঠিক আছে, এটা একটা ডেসক্রাইবিং ওয়ার্ড দরকার আমার এখানে। ঠিক আছে, একটা ডেসক্রাইবিং ওয়ার্ড এখানে দরকার, যেটা স্টেটের লেড ব্যাক অ্যাটিটিউডটা কেমন সেইটা বুঝিয়ে দেবে। সো উই আর লুকিং ফর আ ডেসক্রাইবিং ওয়ার্ড ওভার হিয়ার। ডেসক্রাইবিং ওয়ার্ড না, ভার্ব হবে এটা একটা, ডিউ টু দ্য, হ্যাঁ হ্যাঁ বলুন। না, ডেসক্রাইবিংই হবে। রাইট রাইট, বলুন কি হতে পারে, কে বলবে আনসারটা? অপশন 3, ইয়েস অ্যাবসলিউটলি, পারসিভড। পারসিভড মানে কি? ক্যান ইউ টেল মি হোয়াট ইজ দ্য মিনিং অফ পারসিভড? ভেরি গুড, মানে যেটা আন্ডারস্টুড। ঠিক আছে, যেটা আন্ডারস্টুড। পারসিভ নোশন মানে হচ্ছে যেটা একটা আন্ডারস্টুড বা নোন নোশন। ঠিক আছে, তাহলে স্টেটের একটা লেড ব্যাক অ্যাটিটিউড আছে, সেটা আমাদের জানা। ঠিক আছে, তো পারসিভড লেড ব্যাক অ্যাটিটিউড অফ স্টেট ওন এন্টারপ্রাইজ। ঠিক আছে, বাকিগুলো কেন হলো না? প্রেজেন্ট লেড ব্যাক অ্যাটিটিউড কেন নয়? বিকজ লেড ব্যাক অ্যাটিটিউডটা শুধু যে এখনের জন্য হচ্ছে তা তো না, তাই না? অনেক দিন ধরেই হয়তো এটা চলে আসছে, তাই প্রেজেন্টটা হবে না। রাইজিং কেন হবে না? হঠাৎ করে তো আর স্টেট লেড ব্যাক অ্যাটিটিউড হয় না। ইউজুয়ালি যেটা দেখা গেছে যে প্রাইভেটাইজেশনে, প্রাইভেট অর্গানাইজেশনের যেই মানে একটা জিল থাকে, সেটা অনেক সময় স্টেট এন্টারপ্রাইজেস এর ক্ষেত্রে সেইটা থাকে না। তো লেড ব্যাক অ্যাটিটিউডটা কিন্তু অনেক দিনের, সেটা বোঝাই যাচ্ছে বা জানা একটা ব্যাপার। আর লাস্টটা আরই হবে না, তাই না? তাহলে কোনটা হলো? পারসিভ। ওকে।
and the last one কি হচ্ছে dash for privatization তাহলে আরেকবার পড়ে নি লাইনটা when the public suffers due to the laid back attitude of a state owned enterprise dash for privatization grows support for very good এটা এটা বেশ ইজি ছিল support for privatization grows support কে আমরা কি বলতে পারি বাংলায় কে বলবে support কে আমরা বাংলায় কি বলতে পারি who is going to tell me হ্যাঁ আসানসোল ইয়েস সমর্থন বলুন সাপোর্ট কি আরেকবার একটু বলুন শুনতে পেলাম না সমর্থন 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 অ্যাবসলিউটলি সাপোর্ট মানে সমর্থন আর মানে যখন স্টেটের লেড ব্যাক অ্যাটিটিউডটা আমরা জানবো এবং আমরা জানি সেই ক্ষেত্রেই কি হবে প্রাইভেটাইজেশনের সপক্ষে বা সমর্থনে আমাদের মতটা যাবে তাই তো অ্যাবসলিউটলি কারেক্ট সমর্থন ইজ অ্যাবসলিউটলি দ্য ওয়ার্ড আই ওয়াজ লুকিং ফর ওভার হিয়ার ওকে তাহলে আপনারা এভাবেই একটা করে প্যারাগ্রাফ ইয়ে করবেন দেখবেন আচ্ছা আমি আরেকটাও প্যাসেজ আজকে এনেছিলাম কিন্তু আমাদের আজকে সময় হয়ে গেছে তাই হলো না বেসিক্যালি আপনাদের সাথে আমি যেই তিনটে প্যারাগ্রাফ করলাম আর কি প্রথম দুটো কিন্তু ছিল সিএইচএসএল এর লেভেলে ওকে প্রথম যেই দুটো প্যারাগ্রাফ ক্লোজ প্যাসেজ আজকে আপনারা করলেন প্রথম দুটোকে ধরতে পারেন ওয়ার ফ্রম সিএইচএসএল লেভেল এক্সামিনেশন ঠিক আছে আর এইটা যেটা এটা কিন্তু একটা সিজিএল এর প্রিলিমিনারি লেভেল পরীক্ষাতে এরকম ধরনের একটা প্যাসেজ আপনারা এক্সপেক্ট করতে পারেন ঠিক আছে আজকে সময়ের অভাবে আমার আরেকটা প্যাসেজ আনা ছিল কিন্তু সেটা হলো না সেটা মেইনসের সিজিএল এর মেইনসে যেরকম আসে সেটা অবভিয়াসলি সেটাতে ডিফিকাল্টি লেভেলটা আরো অনেক বেশি হবে তো আমরা পরে না হয় সেটা নিয়ে আলোচনা করব কারণ আমরা যখন মেইনস এক্সামস নিয়ে আলোচনা করব আমাদের আপাতত প্রিলি সেশনের জন্য দিস ইজ ফাইন মেইনসের জন্য যখন আমরা আলোচনা করব তখন আমরা অ্যাপ্রোপ্রিয়েট সেরকম ধরনের প্যাসেজেস আরো ডিসকাস করব ওকে আই হোপ ইউ লাইক টুডেজ ক্লাস ওকে থ্যাংক ইউ study well all of you okay. Thanks a lot